নগরে আগুন লাগলে দেবালয়েও এড়ায় না। ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা এ বাক্যটি স্রেফ সাহিত্যের একটি অংশ নয়, বিশ্বের যে কোনো দুটি দেশের মাঝে যুদ্ধ সংঘটিত হলে তার প্রভাব কিভাবে পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে তা মানুষ প্রত্যক্ষ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। আর সেখানে ভারত ও পাকিস্তান মেতে উঠেছে যুদ্ধের নারকীয় তাণ্ডবে। বাংলাদেশের প্রতিবেশী বলা চলে দুটি দেশকে। সত্যিকারের যুদ্ধ শুরু হওয়ার পর তা কেবল পাক ভারত বর্ডারেই সীমাবদ্ধ থাকবে কিনা সে প্রশ্ন এখন উপমহাদেশের ভূরাজনৈতিক বিশ্লেষকদের ভাবাচ্ছে। বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে অশনি সংকেত। এ যুদ্ধে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ, কিভাবে এ যুদ্ধের প্রভাব মোকাবেলা করবে বাংলাদেশ। ভারত ও পাকিস্তান দুটি দেশের সাথেই ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশ। স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেছে পাকিস্তান ও ভারতের সাথে বাংলাদেশের অর্থনীতি। বিশ্বের পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রেখা বাংলাদেশের সাথে ভারতের, ফলে ভৌগোলিকভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে দুটি দেশের অর্থনীতি। ভারতে যুদ্ধ শুরু হলে তা খুব দ্রুত ভেঙে পড়বে এ অর্থনীতির কাঠামো। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প ও বিদ্যুৎ এখনো পুরোপুরিভাবে বের হতে পারেনি ভারতের প্রভাব থেকে। ফলে ভারতের অর্থনীতিতে ধস নামলে তার প্রভাব থেকে নিস্তার পাবে না বাংলাদেশও। আর দেশের বাজারে তেল গ্যাসের মতো জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে পাকিস্তানের বন্দরগুলো বন্ধ হয়ে গেলে। শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। ভারত পাকিস্তান যুদ্ধে দেশের বাজার হতে পারে আরও ভয়াবহ। বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ায় উদ্বেগের একটি বড় জায়গা হচ্ছে পাকিস্তান ও ভারত দুটি পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান যদি কোনো ক্রমে ভারতে পারমাণবিক বোমা হামলা চালায়, বাংলাদেশের বাতাসে তার তেজস্ক্রিয়তা ছড়াতে খুব বেশি সময় নেবে না। শুধু পারমাণবিক হামলায় নয়, ঝুঁকি আছে সাধারণ মিসাইল হামলায়ও। ভারতের অনেকগুলো রাসায়নিক কারখানা স্থাপিত নদী তীরে। বাংলাদেশের অভিন্ন কোনো নদী তীরের কারখানায় যদি মিসাইল হামলা চালানো হয়, সেসব ক্ষতিকর রাসায়নিক দূষিত করবে বাংলাদেশের নদীগুলোকেও। জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রেও ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। ভারতের কৌশলগত স্বার্থে বাংলাদেশের আকাশ ও জলসীমা যুদ্ধের কাজে ব্যবহার করতে চাইতে পারে ভারত। একইভাবে পাকিস্তান কখনো চাইবে না বাংলাদেশ ভারতকে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা করুক। এতে কূটনৈতিক দোটানায় পড়তে হতে পারে বাংলাদেশকে। ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় যুদ্ধাবস্থার সৃষ্টি হলে লাখ লাখ শরণার্থী আশ্রয় চাইবে বাংলাদেশের ভূখণ্ডে। এক রোহিঙ্গা শরণার্থী নিয়ে এই সমস্যার মুখোমুখি বাংলাদেশ। সেখানে এত সংখ্যক ভারতীয় শরণার্থীর বাসস্থান, খাদ্য ও চিকিৎসা প্রদানের সক্ষমতা বর্তমানে নেই বাংলাদেশের। এসব কারণেই বাংলাদেশ কোনো পক্ষের সমর্থনেই রাজি নয়। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীর কোনো দেশে যুদ্ধ হোক বাংলাদেশ তা চায় না। ভারত ও পাকিস্তানের মধ্যস্থতার জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।